টিকিটের দাম বৃদ্ধির অভিযোগ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই হামলার শিকার হয়েছেন এক যাত্রী। ঝিনাইদহ বাস টার্মিনালে গতকাল বিকালে এই ঘটনা ঘটেছে। হামলার 24 ঘন্টা পেরিয়ে গেলেও হামলার সাথে জড়িত কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি প্রশাসন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে সদর থানা পুলিশ বলছে এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই কাউকে আটক করা যায়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যে এক বাস যাত্রীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে থেকে কতকগুলো শ্রমিক অকথ্য ভাষায় গালাগালি করতে করতে তাকে ভিতর থেকে বাইরে বের করে এনে বেদম পিটানি দিচ্ছে। আবার সেখানে কতকগুলো শ্রমিক তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। গলা উঁচু করে একাধিক শ্রমিক বলছে কোনো আইন তারা মানে না, আইন নাকি তারা তৈরি করে। কেমন কথা, যেখানে প্রশাসনের নাকে ডোগায় এভাবে একজন অভিযোগকারীকে হামলার শিকার হতে হচ্ছে, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সদর থানা পুলিশ বা জেলা পুলিশ এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। অভিযুক্তকারী ওই যাত্রী আমাদেরকে বলেছেন যে সাধারণত ঢাকা থেকে সায়দাবাদ 650 টাকা টিকিট কাটা লাগে সব সময়। এখন তার কাছ থেকে পূর্বাশা পরিবহন 1200 টাকা ভাড়া নিয়েছেন। প্রমাণস্বরূপ তিনি তার টিকিটটিও দেখিয়েছেন। এই অভিযোগই তিনি দিয়েছিলেন। অন্যদিকে এই হামলাকারীদের পক্ষে চাঁপাইগাছতে জেলা শ্রমিক যারা রয়েছেন বা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও, তাহলে কি এই টিকিটটি ভুয়া বা এই টিকিটটি কি আসলে ভুয়াভাবে তৈরি করা হয়েছে? সব মিলে বলা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যদি এভাবে হামলার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ আসলে যাবে কোথায়? হামলাকারীরা হামলা করেই ক্ষান্ত হননি। এরপর প্রথমে তারা জয় বাংলা স্লোগান দিলেও পরে তা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে আবার জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত করার চেষ্টা করেন স্থানীয় বাস টার্মিনালে। প্রশ্ন, বাস টার্মিনালকে কেন্দ্র করে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজির টাকা যায় কোথায়? ক্ষমতার পালাবদল হলেও এই চাঁদাবাজি কখনোই বন্ধ হয় না। প্রশ্ন, এই যে ঈদের ফিরতি টিকিটের দাম সব বাস টার্মিনালগুলো থেকে বা সব বাস কাউন্টার থেকে বেশি নেওয়া হচ্ছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়েছে তখন কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। ঘটনার বিপরীত দিকে যাওয়ার আগেই প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে হয়তো এই বিষয়গুলো নিরসন করা সম্ভব। তা না হলে 650 টাকার ভাড়া কিভাবে 1200 টাকা হয় এটিও খতিয়ে দেখার দরকার। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।